কথা কেন বলছি? হ্যাঁ প্রিয় লিসেনার্স, আজকে যেই ব্যক্তির ঘটনা আমরা শেয়ার করব, ওনার বাড়ি প্যালেস্টাইনের গাজাতে। উনি গাজার একজন নাগরিক। 2023 সালের ডিসেম্বরে সব হারিয়ে উনি চলে আসেন সৌদি আরবে। এরপর সৌদি আরবে ওনার সংগ্রামী জীবন শুরু হয়। সৌদি আরবে যখন সংগ্রামী জীবন শুরু হয়, আস্তে আস্তে অল্প সময়ের মধ্যে ওনার উন্নতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতে থাকেন। আর আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন তার নাম ইব্রাহিম খলিল ভাই। উনি বর্তমানে মক্কাতে রয়েছেন। মক্কায় একদম মসজিদুল হারামের কাছাকাছি উনি অবস্থান করেন, হাজিদের অনেক সেবা যত্ন করেন উনি জানিয়েছেন। আর উনি যেই প্রতিষ্ঠানে চাকরি করেন, এই প্রতিষ্ঠানেই ওই প্যালেস্টাইনের গাজার নাগরিক যিনি, উনি চাকরি করেন। তার নাম আলী হামজা বিন জাহেদ। প্যালেস্টাইনের কোনো নাগরিকের অনুমতি সাপেক্ষে আফরান দ্য ওয়ার্ল্ডে তার সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা এবং শিক্ষণীয় ঘটনা, শুধু ভৌতিক ঘটনা বলা যাবে না, শিক্ষণীয় ঘটনা আমরা যে প্রচার করতে পারবো, এটা আমাদের জন্য আসলে অন্য রকমের একটা অনুভূতি। আর এই ঘটনাটি শোনার পর লিসেনারদের মনের মধ্যেও একটা অন্য ধরনের অনুভূতি হবে। চলুন ঘটনায় চলে যাই। এই যে আলী হামজা বিন জাহেদ ভাই, উনি আর ইব্রাহিম খলিল ভাই একই প্রতিষ্ঠানে চাকরি করেন। তো ওনারা একই জায়গায় থাকতেন। এইটা যে সময়টা, এই সময়টা কিন্তু আমরা বলছি এই 2025 সালেরই কথা আর কি। একসাথে একই জায়গায় থাকতেন। এই জাহেদ ভাই উনি খেয়াল করতেন যে ইব্রাহিম খলিল ভাই উনি কানে হেডফোন লাগিয়ে কিছু শোনেন। উনি চিন্তা করতেন হয়তো বা ফ্যামিলির সাথে কথা বলেন, কিন্তু দীর্ঘ সময় ধরে যেহেতু শোনেন, তখন জিজ্ঞেস করলেন যে তুমি আসলে কী শোনো। তখন ইব্রাহিম খলিল ভাই বললেন যে উনি ভৌতিক ঘটনা শোনেন। ভৌতিক ঘটনা কি এটা যখন উনি জিজ্ঞেস করলেন, তখন উনি বললেন এটা জিন রিলেটেড ঘটনা। তখন উনি বললেন যে ও আচ্ছা, তুমি এগুলো শুনতে পছন্দ করো? তখন উনি বললেন হ্যাঁ পছন্দ করি, এই যে আমি এই আফরান দ্য ওয়ার্ল্ডের ঘটনাগুলো শুনি। তখন উনি বললেন যে ওনার সাথেও ঘটে যাওয়া একটি ঘটনা রয়েছে। তখন আগ্রহী হয়ে যখন ইব্রাহিম খলিল ভাই তাকে প্রশ্ন করলেন, উনি বললেন যে ঠিক আছে পরে বলবো। ওই পরে পরে করতে করতে প্রায় 1 মাস চলে যায়। আসলে সৌদি আরবের বাস্তবতায় সবাই ব্যস্ত থাকে। এক জায়গায় বসে যে দীর্ঘ সময় কথা বলবে, যারা আসলে কর্মব্যস্ত মানুষ, তাদের জন্য এটা কিন্তু একটু কঠিনই বলতে হবে। 1 মাস উনি চেষ্টা করেছেন, বিভিন্ন সময় যখন দেখা হয়েছে উনি বলেছেন ঠিক আছে বলবো বলবো করতে করতে একটা সময় উনি ঘটনাটি বলেন। আর এই ঘটনাটি প্রচারের অনুমতিও উনি দান করেছেন। চলুন সেই ঘটনাই শুরু করি। 2023 সালের ডিসেম্বর মাস, প্যালেস্টাইনের গাজাতে হঠাৎ করে দখলদার ইসরায়েলি বাহিনী মারাত্মক আগ্রাসন শুরু করে। এই আগ্রাসন তো নতুন কিছু না, অনেক দিন ধরেই চলে আসছে। আর যেই যুদ্ধটা দীর্ঘ সময় ধরে চলছিল, এই যুদ্ধের একটা অংশই ছিল এই ভয়ঙ্কর আগ্রাসন। এই আগ্রাসনে চারদিকে ব্যাপক ধ্বংসযজ্ঞ শুরু হয়। তখনও কিন্তু গাজা একদম মাটির সাথে মিশে যায়নি। প্রথম দিকে একদম ইলেকট্রিসিটি, ইন্টারনেট এগুলো কিন্তু ক্লোজ করে দেওয়া হয়। এই হামলার শুরুর দিকেই এই আলী হামজা বিন জাহিদ ভাই উনি ওনার পরিবারের সবাইকে হারিয়েছেন। ওনার বাবাকে হারিয়েছেন, মাকে হারিয়েছেন, ভাই বোন সবাইকে হারিয়েছেন। ওনার পরিবারে একমাত্র উনি একা ব্যতীত আর কেউ ছিল না। পুরো গাজা জুড়ে ভয়ঙ্কর খাদ্য সংকট, পানি সংকট। কি করবেন? ওনার মতো আরও অনেক মানুষই আছেন যারা এই সমস্যার মধ্যে আছেন। শিশুরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, মা বাবাকেও খুঁজে পাচ্ছে না। মা বাবা হয়তো শাহাদাত বরণ করেছেন, খুঁজে পাচ্ছে না। এদিকে উনি তো জানেন যে ওনার পরিবারের সদস্যরা মারা গেছেন, তাদেরকে উনি কবরস্থও করেছেন। মানে ডিসেম্বরের শুরুর দিকেই তো এই ঘটনা ঘটেছিল। আমরা যখন এই যে ঘটনাটার কথা শুনছি, এটা উনি যতটুকু বলেছেন বা ইব্রাহিম খলিল ভাই যতটুকু বলেছেন, যে আলী হামজা বিন জাহিদ ভাই বলেছেন যে ঘটনাটা ওনার সাথে যখন ঘটে তখন ডিসেম্বরের 23 কি 24 তারিখ এমনটা হতে পারে। উনি প্রচণ্ড ক্ষুধার্ত। এই পরিস্থিতিতে কোথায় খাবার পাবেন? সবাই তো নিজের জীবন বাঁচানোর জন্য ছোটাছুটি করছেন। উনি তখন গাজার একটি ছোট মসজিদে আশ্রয় নেন, বলতে রাতের বেলা ঢুকেছেন। সেখানেও ইলেকট্রিসিটি নাই। প্রচণ্ড ক্ষুধার্ত, ক্ষুধায় ঘুম আসছে না। মসজিদের এক পাশে উনি শুয়ে আছেন। হঠাৎ করে মনে হলো
যে আমি আমার যে কথাগুলো, আমার ফরিয়াদগুলো আল্লাহর কাছে ব্যক্ত করি। তখন উনি চলে গেলেন মসজিদের যে মেম্বার ওখানে, যেখানে দাঁড়িয়ে ইমাম সাহেব খুতবা দেন। উনি ওখানে দাঁড়িয়ে আরবিতে, কারণ এই যে ইব্রাহিম খলিল ভাইয়ের সাথে যে কথাবার্তা যা হয়েছে সব তো আরবিতেই হয়েছে, আমরা বোঝার জন্য আসলে বাংলায় বলছি। তো উনি আরবিতে খুতবা দেওয়ার মতো করে আল্লাহর কাছে ফরিয়াদ করছেন যে হে আল্লাহ, তুমি আমাদের এই সমস্যা থেকে বাঁচাও, তুমি আমাদেরকে সহযোগিতা করো, তুমি ছাড়া আমাদেরকে আর কোনো সাহায্যকারী নাই, তুমি আমাদেরকে সহযোগিতা করো, আমাদের যাবতীয় সমস্যাগুলো দূর করো। এইভাবে উনি চিৎকার করে ওখানে দাঁড়িয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করছেন। উনি আসলে এতটা ক্ষুধার্ত ছিলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করছেন যাতে করে ওই সময়ে ওনার ক্ষুধার এই যন্ত্রণাটা কিছুটা সময় উনি ভুলে থাকতে পারেন। উনি এরকম বলছেন, 3-4 মিনিট হয়েছে, হঠাৎ করে কেউ একজন সামনে থেকে এসে সালাম দেয়। তখন কিন্তু ভেতরে অন্ধকার, অন্ধকার বললে একদম ঘুটঘুটে অন্ধকার না, ওই সময় যতটুকু আলো ছিল আশেপাশে চাঁদের আলো বা এরকম কিছু, ইলেকট্রিসিটি তো ছিল না, মোটামুটি হালকা আলো, বোঝা যাচ্ছে কেউ একজন মানুষ আসলে বোঝা যায় আর কি। এই কেউ একজন সে সালাম দেয়, কিন্তু উনি এমনভাবে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাচ্ছিলেন, এতটাই মগ্ন ছিলেন ওই সালাম উনি খেয়াল করেন নাই। কয়েকবার সালাম দিয়েছে, এরপর একটু মানে মৃদু ধমকের সুরেই বলেছে যে আপনি একটু আস্তে কথা বলুন, আমি ইবাদত করছি, আমার অসুবিধা হচ্ছে। তখন উনি কথা থামিয়ে দিয়ে বলছেন যে হে প্রিয় ভাই, তোমার ইবাদতে অসুবিধা হচ্ছে, নিশ্চয়ই তুমি অভুক্ত নও, কিন্তু আমি এতটাই অভুক্ত যে আমি আমার স্রষ্টার সাথে কথা বলছি যাতে করে কিছুটা সময় আমি ক্ষুধার যন্ত্রণা ভুলে থাকতে পারি। তোমার ইবাদতে বিরক্ত করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তখন ওই যেই লোকটা বলেছিল যে একটু আস্তে কথা বলো, আমার ইবাদতের সমস্যা হচ্ছে, তখন ওই লোকটি বলে ওঠে যে হে ভাই, আমি কিন্তু কোনো ইনসান নই, আমি জিন, আমি এখানে ইবাদত করতে এসেছি। একথা শোনার সাথে সাথে এই আলী হামজা বিন জাহিদ ভাই বলে ওঠেন, হে আল্লাহর সৃষ্টি মাখলুক, তুমি এখানে আসছো, ইবাদত করছো, তুমি তোমার মতো করে ইবাদত করো, আমি একটু আমার প্রভুর সাথে কথা বলি, এটা আমাকে বলতে দাও, এটা তুমি তোমার জন্য বিরক্ত মনে করো না। তখন ওই জিনটা বলছে যে হে ইনসান, হে ভাই, তুমি কি আমাকে দেখে ভয় পাচ্ছ না? সাধারণত মানুষ জিনেদের কথা শুনলে তো ভয় পায়। তখন আলী হামজা বিন জাহিদ ভাই বলে ওঠেন যে তোমাকে ভয়ের কি আছে? আমি ছোটবেলাতে পবিত্র কোরআনে পড়েছি যে আল্লাহ জিন এবং মানুষকে সৃষ্টি করছে তার ইবাদতের জন্য, আর তুমি মসজিদে এসে ইবাদত করছো, তোমাকে তো আমার ভয়ের কিছু নাই, তোমাকে আমি কেন ভয় পাবো? এই কথা শোনার সাথে সাথে ওই জিনটা বলে উঠছে যে হে আমার ভাই, তুমি ক্ষুধার্ত, আমি তোমার জন্য যদি কিছু খাবারের ব্যবস্থা করি, তুমি কি নেবে? তখন উনি বলে ওঠেন, হ্যাঁ আমি অবশ্যই নেব, কারণ আমি প্রচণ্ড ক্ষুধার্ত, আল্লাহই হয়তো বা তোমাকে আমার কাছে পাঠিয়েছেন। তখন উনি বলে ওঠেন যে তোমার বাসা কোথায় বলবা? তখন বলেন যে আমার বাসা এই জায়গায়, ওই পাশে কোনো একটা জায়গার কথা বলেছেন, একটা জায়গার কথা আর কি ওই সময় বলেছিলেন। তখন ওই জিনটা বলেছেন যে তুমি তোমার বাসায় চলে যাও, তোমার বাসায় গেলে যেখানে খাবার থাকে ওইখানে গেলেই তুমি সেখানে কিছু খাবার দেখতে পাবে। তখন জাহেদ ভাই বলেছিলেন যে সেখানে যাওয়ার মতো অবস্থা তো নেই, সেই জায়গা তো অনেকটাই ধ্বংসপ্রাপ্ত, সেখানে গেলে আমার মৃত্যু ঝুঁকি রয়েছে, ওখানে অভিযান চলছে, যে কোনো সময় বিপদ আপদ হতে পারে, তারপরে ফাইটার প্লেন থেকে বোম্বিং হতে পারে, ওখানে যাওয়ার তো আসলে সুযোগ নেই। তখন ওই জিনটা বলে আচ্ছা ঠিক আছে, তুমি মেম্বার থেকে নেমে এসো, এক পাশে শান্ত হয়ে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এরপর জাহিদ ভাই উনি নিচে নেমে একটা জায়গায় বসেন। এরপর অল্প সময়ের মধ্যেই ওই জিনটা চলে আসে, তার চেহারা খুব ভালো করে দেখছেন না, তবে জিনটা যখন চলে আসে, সে যে খাবার নিয়ে এসো, খাবারটা বোঝা যাচ্ছিল যে এখানে খাবার রয়েছে। বিসমিল্লাহ বলে জাহিদ ভাই সেই খাবার পেট পুড়ে খেলেন। এরপর ওনার প্রচণ্ড ঘুম আসে, উনি ওই মসজিদের ভিতরে ঘুমিয়ে পড়েন। ওনার ঘুম ভাঙে কোনো একজন ব্যক্তির ডাকাডাকিতে। ফজরের সময় কিছু লোকজন এসেছিলেন, ওই অবস্থাতেও ওনারা কিন্তু নামাজ বাদ দেন না, মসজিদে ওনারা নামাজ পড়তেছেন। আমরা দেখেছি যে ধ্বংসপ্রাপ্ত মসজিদেও জুম্মার নামাজ হতে, জুম্মার নামাজেও সেখানে লোকজন এসেছে। যে কোনো সময় কিন্তু
দখলদার ইসরায়েলি বাহিনী সেখানে বোম্বিং করতে পারে, গুলি চালাতে পারে, তবুও ওনারা কিন্তু নামাজ ছাড়েন না। তো ওখানে বেশ কয়েকজন এসেছেন, ওনারা দেখেছেন যে একজন ব্যক্তি ঘুমিয়ে আছেন, তাকে ডেকেছেন। তো উনি ওঠার পরে ওনার কাছে মনে হলো কী হলো, যা কিছু হলো সব কিছু স্বপ্নে হলো। উনি একটা জিনিস ফিল করলেন, সেটা হচ্ছে যে ওনার পেট একদম ভরা, আর উনি যে খাবার খেয়েছিলেন সেই খাবারের গন্ধও কিছুটা মনে হচ্ছে হাতে লেগে আছে। তবে মুখে খাবারের কোনো উচ্ছিষ্ট নাই, হাতেও নাই, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন। উনি যেখানে খেয়েছেন সেখানেও কোনো খাবারের চিহ্ন নাই। কেননা ওই সকালে বলতে ওই ভোরবেলা যারা এসেছেন তারা হাতে করে আলোর কিছু উৎস নিয়ে এসেছিলেন, যার কারণে ওই আলোতে সব কিছু দেখা যাচ্ছিল। এই ঘটনার পর সমগ্র গাজা জুড়ে তো তীব্র খাদ্য সংকট দেখা দেয়। তো এটার পরে কিন্তু ওই জিনের সাথে ওনার অনেক দিন দেখা হয়নি। গাজায় তখন মানবিক সাহায্য সহযোগিতা পাঠানো অনেকটাই বন্ধ। তারপরও বিভিন্ন জায়গা থেকে অনেক কষ্টে যে সাহায্য সহযোগিতা আসছিল, বিভিন্ন জায়গায় রিফিউজি ক্যাম্প করে খাবার দেওয়া হচ্ছিল, আমরা বিভিন্ন সময় দেখি না, তো ওইভাবে কিন্তু খাবার দেওয়া হচ্ছিল। উনি ওইভাবেই কিছু কিছু খাবার সংগ্রহ করে জীবন ধারণ করেছিলেন। এর কিছুদিন পর উনি সৌদি আরবে চলে আসেন। তারপর সৌদি আরবে আসার পর সংগ্রামী জীবন শুরু হয়। সেখানে উনি কাজও পেয়ে যান আল্লাহর রহমতে। আস্তে আস্তে অল্প সময়ের মধ্যে উনি ভালো বেতনও মোটামুটি পেয়ে যান। কারণ ওখানে প্যালেস্টাইনের যারা নাগরিক, গাজার নাগরিক যারা ওই সিচুয়েশনে চলে আসছেন, আল্লাহ তাদেরকে এই জায়গায় নিয়ে আসছেন, সবাই তাদেরকে খুবই ভালোবাসে, সম্মান করে। তারা অন্যদের থেকে অনেক সম্মানিত ব্যক্তি হিসাবে সকলের কাছে পরিগণিত হন। আর তাদের আচার আচরণও নাকি অন্যরকম, তাদের কথাবার্তা, তাদের ইমানি চেতনা, তাদের হাঁটা চলা সব কিছু অন্যরকম। মানে তাদেরকে দেখলেই মনে হয় যে আসলে আমরা যারা মুসলিম বলে দাবি করি, আমরা যারা সালাত আদায় করি, আসলে কি আমাদের সালাত কবুল হয় আল্লাহর দরবারে? আসলে কি এই ব্যক্তিদের মতো ইমানওয়ালা আমরা হতে পারছি? মানে তাদেরকে দেখলে নাকি এরকমটা মনে হয়। তো যাই হোক, এই প্রসঙ্গে উনি যখন কথা বলেন, উনি বলেন যে এর বেশ কিছুদিন পর স্বপ্নের মধ্যে ওই জিনটা আবার তার সাথে দেখা করতে আসে। এসে বলছে যে আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো, তুমি যে তোমার পরিবার হারিয়েছ এর জন্য কি তোমার মনে কষ্ট লাগে না? তখন উনি বলেন আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এই ভূখণ্ডের জন্য আমাদের পূর্বপুরুষরা অনেক ত্যাগ করেছেন, অনেকে শাহাদাত বরণ করেছেন, অনেকের পরিবার একদম নিশ্চিহ্ন হয়ে গেছে। আমার পরিবারে তো তাও আমি বেঁচে আছি আলহামদুলিল্লাহ। আমার পরিবারের সবাইকে আল্লাহ তাআলা শহীদ হিসাবে কবুল করুন। আল্লাহ তাআলা এর মধ্যেই হয়তো বা কোনো কল্যাণ রেখেছেন, এটা নিয়ে আমি কোনো আফসোস করি না, আমার কোনো অভিযোগ নাই। তবে আমার মনে খুব একটা ইচ্ছা। তখন ওই জিনটা নাকি স্বপ্নের মধ্যে বলেন, কী ইচ্ছা বলো আমাকে? তখন বলে যে আমি আমার মায়ের কবরটা জিয়ারত করতে চাই, এটা আমার মনের মধ্যে খুব ইচ্ছা জেগেছে, কিন্তু কিভাবে যাই, কিভাবে যাব? আমার তো এখন যাবার কোনো সুযোগ নাই, কোনো ওয়ে নাই। তখন ওই জিনটা বলে যে আগামীকাল বলতে হয় তার পরের দিন, হয়তো বা শুক্রবার ছিল, এমনটাই বলেছেন আর কি। একটা জায়গার কথা বলা হয় যে রাতের বেলা ওই জায়গাতে আসতে। তো ওই জায়গাতে উনি গিয়েছিলেন। এটা কিন্তু স্বপ্নে হয়েছে, পরে বাস্তবে উনি সেখানে গিয়েছিলেন। এরপর কোনো একটা পদ্ধতিতে, কোন পদ্ধতিতে নিয়ে গিয়েছিলেন এটা আসলে জাহিদ ভাই বলেননি, বা উনি জাস্ট খালি এতটুকুই বলেছিলেন যে ওই জিনটা তাকে তার মায়ের কবরের কাছে নিয়ে গিয়েছিল। মায়ের কবর জিয়ারত করে আবার তাকে মক্কাতেই দিয়ে যান। এরপরে তার সাথে আর দেখা হয়েছে কি না এই বিষয়ে আসলে জাহিদ ভাই বলতে পারেন না, কেননা কিছুদিন আগে ওই ভাইকে ওই কোম্পানি থেকে সৌদি আরবের আরেকটা শহরে আরেকটা ভালো পোস্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। উনি এখন সেখানেই আছেন। ফোনে তার সাথে হাই হ্যালো হয়, অর্থাৎ সালাম বিনিময় হয়, হালকা পাতলা যোগাযোগ হয়। এখন পর্যন্ত এইভাবেই আছেন। প্রিয় লিসেনার্স, এই যে ঘটনাটি শেয়ার করলাম, এই ঘটনাটি শুনে হয়তোবা আপনারা ভয় পাবেন না, কিন্তু এই ঘটনার মধ্যে যুদ্ধবিধ্বস্ত গাজার একটা অবস্থা ফুটে উঠেছে। যুদ্ধবিধ্বস্ত গাজার এক নাগরিকের অনুমতি সাপেক্ষে আপনাদের ওয়ার্ল্ডে তার সাথে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করার অনুমতি আমরা পেয়েছি। আর এই ঘটনাটা আমরা পেয়েছি একজন রেমিটেন্স যোদ্ধা ভাইয়ের কাছ থেকে। এই ধরনের ঘটনা আসলে পাওয়া অত্যন্ত দুরূহ ব্যাপার।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ধন্যবাদ জানাচ্ছি যে ইব্রাহিম খলিল ভাইয়ের মাধ্যমে আমরা এই ঘটনাটি পেয়েছি। আর জাহিদ ভাইয়ের জন্য শুভকামনা জানাচ্ছি, যদিও বা উনি বাংলা ভাষা বোঝেন না, উনি হয়তো বা এই ঘটনা শোনার পর আসলে কিছুই বুঝতে পারবেন না, শুধু ওনার নামটা আমরা যতবার বলেছি এতটুকুই হয়তো উনি বুঝতে পারবেন। আর যদি কোনো বাংলাদেশি ভাইয়েরা ওনার আশেপাশে থাকেন তারা হয়তো বা ট্রান্সলেট করে ওনার সাথে ঘটে যাওয়া ঘটনাটি ওনাকে শোনাতে পারবেন। প্রিয় লিসেনার্স, এই ঘটনার মধ্যে ইমানের যে একটা চেতনা, এই বিষয়টাও কিন্তু ফুটে উঠেছে বলে আমার কাছে মনে হয়েছে। আপনাদের কাছে কেমন মনে হয়েছে আমি ঠিক জানি না, আমি কীভাবে বলতে পেরেছি, আপনাদের সামনে কীভাবে উপস্থাপন করতে পেরেছি আমি জানি না। আসলে উনি যেই আবেগ দিয়ে বলেছেন, এই আবেগটা দিয়ে আমি হয়তো বলতে পারিনি, আল্লাহ আমাকে ক্ষমা করুন। প্রিয় লিসেনার্স, চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। আর ইব্রাহিম খলিল ভাইয়ের আরও একটি ঘটনা রয়েছে যেটা একদম এই এপিসোডের শেষ দিকে এসে আমরা শেয়ার করবো ইনশাল্লাহ। চলুন আমরা চলে যাব আমাদের এবারের উইন্টার হরর কার্নিভালের শেষ আয়োজনের নতুন আরও একটি ঘটনা। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমি কিছুদিন আগে একটা জায়গায় বলেছিলাম। সেই পুরো ঘটনাটি যদিও বা আমরা আমাদের পেজে শেয়ার করেছিলাম, তবে সমস্যা হলোটা কি যে ওখানে যে সাউন্ড সিস্টেমটা ছিল এটাতে এতটা ইকো হচ্ছিল যে আপনারা যে শুনলেন ঘটনাটা ভিডিওতে, অনেকেই কিছুই বুঝতে পারেননি। এমন একটি ঘটনা আপনারা বুঝতে পারেননি। যখন আপনারা বিভিন্নভাবে জানালেন আমাদেরকে, তখন মনে হলো এই ঘটনাটি আবার আমি শেয়ার করি, যেহেতু অনেকেই ঘটনাটি বুঝতে পারে নাই সাউন্ডের কারণে। আমার মনে হয় এই ঘটনাটি শোনার পর আমরা আমাদের বর্তমান যেই সমাজ ব্যবস্থা রয়েছে, পারিবারিক জীবন রয়েছে, এই ঘটনাটা শোনার পর আপনারা এটার সাথে অনেক কিছু মেলাতে পারবেন এবং সতর্ক হতে পারবেন। ঘটনাটি আমি সংগ্রহ করেছি এটা বললেও ভুল হবে, কেননা ঘটনাটি ভিন্নভাবে আমার কাছে চলে এসেছে, ইমেল আকারেও আসেনি, অন্যভাবে চলে এসেছে। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নামটা সঙ্গত কারণ আমি বলতে পারছি না, কারণ এই ঘটনাটি প্রচারের ক্ষেত্রে তার অনুমতি আমি নিতে পারিনি। তবে আমি অনুমতি নেওয়ার চেষ্টা করেছিলাম, কোনোভাবেই তাকে আমি রিচ করতে পারিনি। সর্বশেষ উনি আমাকে নক দিয়েছিলেন 2024 সালের ডিসেম্বরে, অর্থাৎ 1 বছরেরও বেশি সময় হয়ে গেছে। এরপর থেকে ওনার সাথে আর কোনো ধরনের কোনো যোগাযোগ হয়নি। উনি বর্তমানে বলতে লাস্ট উনি আমাকে বলেছিলেন উনি ইংল্যান্ডের লন্ডন শহরের ক্যানিং টাউন গ্রেঞ্জ রোডে রয়েছেন, এটা ওনার ঠিকানা। আর ওনার দেশের বাড়ি সিলেটে। ভয়ঙ্কর একটি ঘটনা ওনার সাথে ঘটে চলেছে, যেটা উনি সর্বশেষ আমাকে জানিয়েছিলেন, যেটা তার সাথে তখনও চলমান রয়েছে। চলুন ঘটনাটি শুনে আসি। উনি সিলেটের খুবই ধনাঢ্য পরিবারের সন্তান। আর সিলেটে যারা রয়েছেন অনেকেই তারা ইউরোপ, আমেরিকা, এই দেশগুলো মধ্যে যেগুলো অনেক ভালো পজিশনে রয়েছে। আমেরিকা বলতে যে আমরা শুধু আমেরিকা মহাদেশের আমেরিকা এটাকেই বুঝাই। আমেরিকা, উত্তর আমেরিকা মহাদেশে তো আরও বেশ কয়েকটা দেশ রয়েছে, সেগুলো কিন্তু আমেরিকার মতো এত উন্নত নয়, মানে ইউএসএ বলতে আমরা যেটা বুঝাই আর কি। আবার ইউরোপের সব দেশ কিন্তু ইংল্যান্ড বা ফ্রান্স এগুলোর মতো উন্নত নয়। কিছু আছে ছোটোখাটো দেশ, সেখানে কিন্তু বাংলাদেশিরা খুব একটা বেশি যায় না। এর মধ্যে সিলেটিরা যেই দেশে, স্পেশালি ইউরোপের যে দেশে বেশি থাকেন সেটা হচ্ছে ইংল্যান্ডে। লন্ডন শহরে অনেক সিলেটিরা থাকেন। ওনার বিয়ে হয় একজন সিলেটি ভদ্রলোক যিনি লন্ডনে থাকতেন তার সাথে। তো বিয়ের পরে উনি লন্ডনে চলে গেছেন, সালটা 90 দশকের মাঝামাঝি কোনো একটা সময়। উনি যখন চলে যান, ওখানে শুরুর দিকে বেশ ভালোই ওনার ঘর সংসার চলছিল, কোনো সমস্যা নাই। এরপর থেকে হঠাৎ করেই ওনার হাজব্যান্ডের আচার আচরণের পরিবর্তন হতে থাকে। মনে হচ্ছে যে ওনার প্রতি আগের মতো আচার আচরণ ঠিক নাই। এর মধ্যে ওনার 2টো সন্তানও হয়েছে। ওনার সন্তান তারা তো তার মায়ের প্রতি, বাবার প্রতি খুবই ভালোবাসা
সম্মান সব কিছুই আসলে ছোটোবেলা থেকেই ওভাবে দিয়ে আসে সন্তানরাও খুবই ভালো। কিন্তু হাজব্যান্ডের যেই সমস্যাটা, হাজব্যান্ড যেটা করলো, আস্তে আস্তে উনি এই পারিবারিক জীবন থেকে মনে হচ্ছে অনেকটাই বিচ্যুত হয়ে যাচ্ছেন, ওনার আচার আচরণের পরিবর্তন হয়ে যাচ্ছে। হাজব্যান্ড একটা পর্যায়ে এসে এই আপুকে মারাত্মকভাবে প্রেশারাইজ করতে থাকে যে তাকে ডিভোর্স দিতে হবে। আমাদের দেশে ডিভোর্স দেওয়ার ক্ষেত্রে যেমন বাধ্যবাধকতা রয়েছে হাজব্যান্ডের পক্ষ থেকে, অন্য দেশেও কিন্তু কিছু নিয়মকানুন রয়েছে। এই সমস্ত পশ্চিমা দেশগুলোতে কোনো হাজব্যান্ড যদি তার ওয়াইফকে ডিভোর্স দেয়, সেখানে কিন্তু সম্পত্তির কিছু অংশ দিয়ে দেওয়ার ব্যাপার স্যাপার থাকে, মানে ওই সমস্ত দেশের আইন কানুন অনুযায়ী। কিন্তু ওয়াইফ যদি হাজব্যান্ডকে ডিভোর্স দেয়, মানে হাজব্যান্ড ওয়াইফকে ডিভোর্স দিলে এরকম দিতে হবে, কিন্তু ওয়াইফ যদি হাজব্যান্ডকে ডিভোর্স দেয় সেক্ষেত্রে হয়তো বা কিছু ফ্যাসিলিটিস পাওয়া যেতে পারে। এই জন্য কিন্তু ওনার স্বামী ওনাকে বিভিন্নভাবে প্রেশারাইজ করছে যাতে করে উনি তার স্বামীকে ডিভোর্স দেয়। কারণ উনি বলছেন যে আমি কেন ডিভোর্স দেবো, আমার তো কোনো সমস্যা নেই, আমি তোমাকে ডিভোর্স দেবো না। কিন্তু ওনার স্বামী বলছে না, ডিভোর্স দিতেই হবে, কারণ উনি আসলে অন্য আর একটা মহিলার সাথে ইনভলভ হয়ে গেছেন। এই আপু ডিভোর্স দিলে উনি ওই মহিলাকে বিয়ে করতে পারবেন। এদিকে কোনোভাবেই যখন আপুকে মানাতে পারছিলেন না, এক পর্যায়ে ভিসা আবার বাংলাদেশের ভিসা করিয়ে আসলেন বাংলাদেশে আসার পর ওনার হাজব্যান্ড তার বোনকে দিয়ে, তারপর আরও আত্মীয় স্বজনদেরকে দিয়ে এই আপুর উপর প্রেশার দিতে লাগলেন এই আপু যেন ডিভোর্স দেয়। আপু তো তার সংসার ভাঙতে চান না, উনি যে কোনো মূল্যে ওনার সংসারকে টিকিয়ে রাখতে চান। কিন্তু তার পরিবার, মানে তার হাজব্যান্ডের পরিবার কেন জানি আর তাকে সহ্য করতে পারছে না, এই লোক আর একটা বিয়ে করবে। পরিবারও উঠে পড়ে লেগেছে যে এই সংসারটা ভেঙে দিয়ে বিয়ে করাতে হবে এই লোকটাকে। এদিকে দুটা বাচ্চার কি হবে, এটা নিয়ে আসলে তারা কি চিন্তা করছে না করছে, এটা ওই আপু আসলে বুঝতে পারছে না যে কেন এমনটা হচ্ছে। ওই আপু যখন কোনোভাবেই ডিভোর্স দিবেন না, তখনই ওনার জীবনে নেমে এলো ভয়ঙ্কর এক বিপদ। ওনার হাজব্যান্ড বা ওই হাজব্যান্ডের পরিবার কার কাছ থেকে কি জাদু করেছে এটা জানা যায় না, তবে কোনো একটা ব্ল্যাক ম্যাজিক ওনার উপর করা হয়। যখন ওনার উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়, উনি প্রচণ্ড রকমের অসুস্থ হয়ে পড়েন। শুরুর দিকে শারীরিক অসুস্থতা দেখা দেয়, বিভিন্ন ধরনের শারীরিক যন্ত্রণা, শরীর জ্বলে যায়, পুড়ে যায়, এমন একটা অবস্থা। যখন উনি বুঝতে পারলেন যে না, এইভাবে আর উনি আসলে বাঁচতে পারবেন না, যন্ত্রণা সীমাহীন হয়ে যাচ্ছে, তখন উনি ওনার হাজব্যান্ডকে বললেন, ঠিক আছে, আমি তোমাকে ডিভোর্স দিব, আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দাও, আমার উপর যে কালো জাদু করা হয়েছে তোমরা এইটা ধ্বংস করার ব্যবস্থা করো, আমি আর সহ্য করতে পারছি না, আমি ছেড়ে দিব তোমাদেরকে, আমি চলে যাব, তোমাদের কাছেও আর আসবো না, তোমাদেরকে কোনো বিরক্ত করবো না, তোমরা যেভাবে চাও সেভাবে সব কিছু চালাই নাও, আমাকে মুক্তি দাও। তখন নাকি ওনার হাজব্যান্ড অনেকক্ষণ চুপ করেছিলেন, কোনো কথা বলেন নাই। উনি ভেবেছিলেন হয়তোবা ওনার হাজব্যান্ড এই বিষয়ে একটা ইতি টানবেন, কালো জাদু কাটার জন্য কিছু একটা করবেন, কিন্তু না, তেমন কিছুই হচ্ছিল না। এদিকে ওনাদের একটা টাইমিং ছিল যে বাংলাদেশে কতদিন থাকবেন, বেশ কিছু মাস অতিবাহিত হয়ে গেছে। তখন ওই আপু উনি ওনার বাচ্চাদেরকে নিয়ে চলে আসেন ইংল্যান্ডে আসার পর ঘটে আরও একটা রহস্যময় ঘটনা। উনি যেই জায়গাটাতে থাকেন, এই জায়গার আশেপাশে উনি তো আসলে আগে খুব একটা যেতেন না, কারণ ওনার হাজব্যান্ড তিনি পরিবার চালাতেন, উনি আসলে হাউস ওয়াইফই ছিলেন পুরো দস্তুর। কিন্তু এখন তো ওনার হাজব্যান্ডের সাথে ওনার দূরত্ব সৃষ্টি হয়ে গেছে, এখন ওনাকে তো জীবিকার তাগিদে কিছু কাজ করতে হবে। উনি কিছু কাজ শুরু করে দেন, কিন্তু ওনার অসুস্থতা এই জিনিসটা তো রয়েছে, তবে এত অসুস্থ না যে উনি একদম বিছানায় পড়ে গেছেন, বিষয়টা এরকম না, উনি কাজ করতে পারছেন। তো উনি কিছু কাজ শুরু করেন। ওনার বাসা যেখানে, সেখান থেকে কিছুটা দূরে, মানে অনেকটা দূরে না, কিছুটা দূরে একটা বাজার রয়েছে। উনি কোনো কারণে ওই বাজারের দিকে গিয়েছেন, আগে কখনো ওখানে যান নাই। ওখানে গিয়ে একটা অদ্ভুত দৃশ্য দেখেন। উনি দেখতে পান সেখানে যারা পাদ্রী, মানে চার্চের, মানে আমরা যেটা বলি হচ্ছে গির্জার যারা ফাদার, মানে প্রিস্ট যারা,
এরকম ব্যক্তি আছেন। আবার দেখা যাচ্ছে যে বৌদ্ধ ধর্মের যেরকম লোকজন আছে, মাথা সম্পূর্ণ টাক করা, তারপর তাদের এক ধরনের পোশাক রয়েছে, ওইরকম পোশাক পরা। আবার দেখা যাচ্ছে যে দাড়ি টুপিওয়ালা একজন হুজুর, একজন না বেশ কিছু হুজুরের মতো রয়েছে আর কি। আবার হিন্দু সাধু সন্ন্যাসীর মতো লোকজনও রয়েছে, তারা ওখানে ঘোরাফেরা করছে, একজন আরেকজনের সাথে কথা বলছে। তো এটা দেখে উনি মনে করলেন এটা মনে হয় কোনো ধর্মীয় এমন একটা প্লেস যেখানে সব ধর্মের লোকজন আসা যাওয়া করে। তো উনি যখন ওইদিকে যাচ্ছেন, হঠাৎ করে একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করলেন। উনি খেয়াল করলেন ওখানে যে ব্যক্তিরা রয়েছেন তারা সবাই এই আপুর দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছেন। আজব বিষয়, এইভাবে সবাই তাকিয়ে আছে কেন? এদের কাউকেই তো আসলে উনি চেনেন না, বা ওনাদেরও তো এই আপুকে চেনার কথা না। এক একজন এক এক দেশের, আফ্রিকান লোকজনও রয়েছে, অদ্ভুত টাইপের ড্রেস পরা, এই আপুর দিকে তাকিয়ে আছেন। আপু চিন্তা করলেন যে এরা মনে হয় লোকজন ভালো না, তাকে আক্রমণ করতে পারে, ক্ষতি করতে পারে, মেরে ফেলতে পারে। উনি দ্রুত ওখান থেকে হাঁটা শুরু করলেন, মানে ওই এলাকা পার হওয়ার চেষ্টা করছেন। উনি খেয়াল করেন একজন পাদ্রি, খ্রিস্টান পাদ্রি, কালো টাইপের ড্রেস পরা, মানে কালো জুব্বার মতো আলখেল্লা পরা আর কি। পাদ্রিরা কিন্তু কালো এবং সাদা দুটোই পরে, আমরা খেয়াল করেছি, আপনারা হয়তো বা দেখেছেন। তো এরকম কালো আলখেল্লার মতো পরা, গলায় ক্রুশ ঝুলানো এই একটা লোক, বয়স আনুমানিক 50-55 হবে, বেশ উঁচু লম্বা, এই একটা লোক ওই আপুর পিছু নিয়েছে। তো আপু যখন দেখেছেন যে এই লোকটা পিছু নিয়েছে, উনি তো আরও ভয় পেয়েছেন, উনি আরও দ্রুত হাঁটা শুরু করছেন। ওই লোকটাও পিছু নিয়েছে। যখন ওই রাস্তাটা পার হয়ে ছোট একটা গলির মধ্যে ঢুকেছেন, আপু চিন্তা করছেন ওই লোকটা মনে হয় সরে চলে গেছে। কিন্তু কি মনে করে পিছন দিকে তাকিয়ে দেখেন যে ওই লোকটা পিছনেই আছে। এবারে ওই লোকটা পিছন থেকে ডাকছে। আমরা যেরকম কোনো মানুষকে বা কোনো ভদ্র মহিলাকে বা কোনো বয়স্ক ভদ্রলোককে মা বা বাবা বলে অনেক সময় সম্মান করে সম্বোধন করি আর কি, ওরকম করে পিছন থেকে তাকে ডাকছে যে ও মা দাঁড়াও, মানে ইংরেজিতে ডাকছে আর কি, দাঁড়াও, আমি তোমার কোনো ক্ষতি করব না, তুমি ভয় পেও না, আমি তোমার সাথে একটু কথা বলবো, তোমার জন্য খুব দরকার সেই কথাগুলো, আমার জন্য না, তুমি একটু দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। তো তার যে ভয়েস, তার যে ডাক, এটা শুনে উনি কিছুটা আশ্বস্ত হলেন, উনি দাঁড়ালেন। দাঁড়ানোর পর ওই লোকটা কাছে এলো। কাছে আসার পর ওই লোকটা নাকি ওই ইংরেজিতেই বলতেছে যে তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়। তখন উনি বললেন ওনার নাম। উনি বললেন যে ওনার অরিজিন হচ্ছে বাংলাদেশ। তখন উনি একটা ভয়ঙ্কর তথ্য বললেন, যেটা শুনে উনি রীতিমতো অবাক হয়ে ভয়ের থরথর করে কাঁপছেন ওই সময়। ওই লোকটা বললেন যে তুমি তো খুব অবাক হয়েছো তাই না, যখন তুমি আমাদের পাশ দিয়ে যাচ্ছিলে, আমরা সবাই তোমার দিকে তাকিয়ে আছি, তুমি খুব অবাক হয়েছো নিশ্চয়ই। বলে হ্যাঁ, আমি তো অবাক হয়েছি। বলে তুমি তো ভয়ে দৌড় দিয়েছো, আমি তোমার পিছু নিয়েছি এই জন্য, তাই না? বলে হ্যাঁ তাই তো, ভয় পাওয়ারই কথা। তখন ওই লোকটা বলেন যে তুমি কি জানো আমরা কেন তোমার দিকে এভাবে অবাক হয়ে তাকিয়েছিলাম? তখন ওই আপু বলছে না তো, আমি তো জানি না। তখন ওই লোকটা বলেন যে আমরা সবাই তোমার দিকে তাকিয়েছি এবং অবাক হয়ে তাকিয়েছি এই কারণে আমরা কেউই তোমার মাথাটা দেখতে পাচ্ছি না। এখনও আমি যে তোমার সাথে কথা বলছি, আমি কিন্তু তোমার মাথা দেখতে পাচ্ছি না, আমি শুধু তোমার বডিটা দেখতে পাচ্ছি। তুমি কি জানো যে আমরা কারা? আমরা হচ্ছে সেই সমস্ত লোক যারা বিভিন্ন ধরনের জিন ভূত সংক্রান্ত কাজ করি। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে অনেক বড় বড় তান্ত্রিক, হুজুর, কবিরাজ এখানে আসেন। এখানে বিভিন্ন ধরনের বই আছে, বিভিন্ন ধরনের উপকরণ আছে, এই ধরনের কাজগুলোতে এই উপকরণগুলো লাগে। আমরা এই জন্য এখানে সমবেত হই। এখানে অনেকেই আসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে। আমরা যখনই এটা দেখেছি, এই জিনিসটার অর্থ হচ্ছে তোমার উপর এমন ভয়ঙ্কর কোনো কালো জাদু করা হয়েছে, যেই জাদুর কারণে আমরা তোমার মাথা দেখতে পাচ্ছি না, আর এটার অর্থ হচ্ছে তোমার মৃত্যু সন্নিকটে, আর তোমার মৃত্যুটা এমন ভয়ঙ্কর কষ্ট দিয়ে হবে যা তোমার কল্পনাতেও নেই। তুমি খুবই দ্রুত তোমার ধর্মের একজন ভালো মানুষের সাথে গিয়ে যোগাযোগ করো, তোমার ধর্মের রীতিনীতি অনুযায়ী তুমি তোমার এই জাদু কাটানোর ব্যবস্থা করো, না হলে কিন্তু তুমি আর বাঁচতে পারবে না। এই কথা শোনার পর ওই আপু তো অবাকও হয়েছেন, ভয়ও পেয়েছেন, আর অন্য বিষয়ের সাথে তুমি তো মিলিয়েছেন যে আসলেই তো তাই। ওনার তো এরকম সমস্যা হয়েছেই, ওনার হাজব্যান্ডের পরিবার থেকে এটা করা হয়েছে, কিন্তু সেটা এরকম ভয়ঙ্কর এটা
উনি তো বুঝতে পারে না, উনি চিন্তা করছেন হয়তো বা এরকম একটা তদবির করেছে যাতে করে এই আপু ডিভোর্স দিয়ে দেয়, এরপরে সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু সেটা তো এই লেভেলে করা হয়েছে, এইটা তো ওই আপু তখন বুঝতে পারেন। উনি চিন্তা করতে থাকেন কি করব কি করব, কি করা যায়, এখন এখানে আমি কার কাছে যাব। এরপর উনি চিন্তা করেন যে আমি আবার বাংলাদেশে চলে যাই, বাংলাদেশে গিয়ে তখন আত্মীয় স্বজনদের মাধ্যমে এই সমস্যার সমাধানের চেষ্টা করি। আবার উনি বাংলাদেশে আসেন। বাংলাদেশে আসার পর উনি আত্মীয় স্বজনদের মাধ্যমে বিভিন্ন ধরনের চেষ্টা তদবির করতে থাকেন। উনি যে সমস্ত তথ্য জানিয়েছেন আমাকে, এর মধ্যে আমি কয়েকটা ভয়ঙ্কর বিষয় আপনাদেরকে বলবো প্রিয় লিসেনার্স। উনি যখন বিভিন্ন জায়গায় যাচ্ছিলেন, কোনো কাজ হচ্ছিল না, কেউ এটা সমাধান করতে পারে না, তখন উনি একজন হিন্দু তান্ত্রিকের কাছে গিয়েছিলেন। কথিত আছে যে ওই হিন্দু তান্ত্রিকের কাছে খুবই শক্তিশালী একটা জিন আসে, সেই জিনটা অনেক সমস্যার সমাধান জানে, সে বিভিন্ন সমস্যার সমাধান করেছেও। সেই জিনটার সাথে যদি সরাসরি কথা বলা যায় তাহলে হয়তোবা সমস্যার সমাধান হতে পারে। তখন ওই আপু উনি ওনার ভাইকে সাথে নিয়ে গিয়েছেন, কিভাবে সমস্যার সমাধান করা যায়, কিভাবে ওই জিনের সাথে কথা বলতে হবে। তখন ওই তান্ত্রিক একটা ভয়ঙ্কর পদ্ধতির কথা বলেন। উনি বলেন যে একটা জঙ্গলের কাছে যাইতে হবে, সেখানে ওই তান্ত্রিকও যাবে না এবং এই আপুর সাথে অন্য কোনো লোকও যেতে পারবে না, ওই আপুকেই যেতে হবে। ওই জঙ্গলের ভেতরে ঢোকার পর দেখা যাবে আকাশ থেকে একটা আলো নেমে আসছে। ওই আলোটা নেমে আসার পর ঠিক এই আপুর সামনে চলে আসবে। এরপর ওই আলোটা যখন একদম স্থির হয়ে যাবে কিছুক্ষণ, এরপরে ওই আপু যেন চলে আসে। এইটা যখন আপু শুনেছেন উনি তো বেশ ভয় পেয়েছেন, কারণ এরকম একটা সমাধান উনি বলছেন যে ওরকমভাবে যাইতে হবে জঙ্গলের মধ্যে, দূরে ওনারা দাঁড়ায় থাকবেন, এরকম একটা আলো আসবে আকাশ থেকে, এটা তো রীতিমতো ভয়ঙ্কর ব্যাপার, অনেক ধরনের বিপদ আপদ হতে পারে। তবুও আপু যে শারীরিক ভয়ঙ্কর যন্ত্রণা অনুভব করছিলেন, এর থেকে বাঁচার জন্য উনি চিন্তা করলেন যে এইটাই করব। তখন ওই তান্ত্রিক একটা সময় বললেন যে তাহলে আপনি আপনার ভাইয়ের সাথে আসেন, এরকম একটা সময় আমি তার সাথে দেখা করিয়ে দেব। সত্যি ওনারা আসলেন, তান্ত্রিকের সাথে হাঁটা শুরু করলেন। একটা ঝোপ জঙ্গলের মতো একটা জায়গা রয়েছে, বড় বড় গাছ রয়েছে। তান্ত্রিক বলেন যে আপনি এখন ভিতরে ঢুকে যান, আমরা দেখছি দূর থেকে আপনাকে, কিন্তু কাছে আমরা থাকতে পারবো না। তখন ওই আপু সাহস করে একা একাই হাঁটতে থাকলেন। হাঁটতে হাঁটতে ওই জঙ্গলের মধ্যে ঢুকে একটা জায়গায় দাঁড়ান। দূর থেকে দেখে দিয়েছেন যে কোন গাছটার কাছে বা কোন জায়গাটায় দাঁড়াতে হবে। ওখানে আপু দাঁড়িয়ে আছেন, মোটামুটি মিনিট 5 দাঁড়িয়ে আছেন সেখানে। হঠাৎ করে মনে হচ্ছে ওনার মাথার উপর থেকে কোনো একটা আলো আসছে। উনি যখন উপর দিকে তাকিয়েছেন, উনি দেখলেন উপর থেকে মনে হচ্ছে একটা আলো নেমে আসছে। ওই আলোটা আস্তে আস্তে নেমে আসলো, ওনার সামনে আসলো, ওনার থেকে 7 থেকে 8 হাত দূরে। এই আলোটা একটা আলোর কুণ্ডলী, একটা ফুটবল আকারের একটা আলোর কুণ্ডলী। এই আলোর কুণ্ডলীটা প্রথমে ওনার সামনে আসলো, শূন্যে ভেসে থাকলো। এরপর চক্রাকারে ওনার চারদিকে প্রদক্ষিণ করতে থাকলো। কয়েকবার প্রদক্ষিণ করার পর আবার ওনার ঠিক সামনে এসে দাঁড়িয়ে গেল। তখন ওই আপু বুঝতে পারলেন যে এখন এখান থেকে চলে যাওয়ার সময়। ওই আপু আবার ওইখান থেকে চলে আসলেন। ওই আলোটা কিন্তু ওখানেই দাঁড়ানো। এইবার ওই তান্ত্রিক সামনের দিকে আগানো শুরু করেছে। ওই আপু এবং আপুর ভাই দূর থেকে খেয়াল করছেন যে ওই তান্ত্রিক ভিতরে গেল, ওই আলোর সামনে দাঁড়ালো। মনে হলো যে কিছু কথোপকথন হলো, তবে কি কথা হলো এটা বোঝা গেল না, শুধু তান্ত্রিকের কথাই শোনা গেল। এরপর কি হলো, ওই আলোটা আবার সাঁ করে আকাশের দিকে উঠে গিয়েই একদম মিলিয়ে গেল। তান্ত্রিক যখন ফেরত আসলো, তান্ত্রিকের মুখটা খুব ভার। তান্ত্রিক এসে ওই আপুকে বললেন যে মা, আপনাকে সুস্থ করা সম্ভব না। এ বলছে যে সে এটা পারবে না, এটা তার সাধ্যের বাইরে, এটা এমন একটা পর্যায়ে চলে গেছে, এটা তার পক্ষে সম্ভব নয়। এই কথা শোনার পর আপু খুব মানসিকভাবে ভেঙে পড়েন, কারণ এমন একটা সাহস উনি করেছিলেন। অনেকের কাছে গিয়েছেন, ঝাড়ফুঁক নিয়েছেন, পানি পড়া নিয়েছেন, তেল পড়া নিয়েছেন, যে যেটা বলেছে সেটাই করেছেন, কোনো কাজ হয় নাই। চিন্তা করছেন এরকম একটা সাহসী কাজ করার পর হয়তো একটা সমাধান হবে, কিন্তু এই শক্তিশালী জিনটাও বলে দিল যে সে এটা পারবে না। উনি খুব হতাশ হয়ে গেলেন যে কি করব। এরপর
আর একজনের সাথে ওনার দেখা হয়েছিল। সে তাকে একটা অদ্ভুত প্রস্তাব দিয়েছিল। সেটা হচ্ছে যে এই লোক নাকি তার সাথে একটা শক্তিশালী জিনকে অ্যাটাচ করে দিবে, প্রতিদিন ওই শক্তিশালী জিনকে কিছু না কিছু দিতে হবে, জীবিত কোনো কিছু হোক, সেটা মুরগি হোক, মাছ হোক, হাঁস হোক, এরকম দিতে হবে প্রতিদিন। ওই আপুকে এই সমস্যা থেকে নাকি রক্ষা করবে। ওই আপু উনি বাঁচার জন্য অনেক মরিয়া হয়েছিলেন যে আমি এই যন্ত্রণা থেকে মুক্তি চাই, কিন্তু উনি এই প্রস্তাবে সরাসরি নাকচ করে দেন। এই প্রস্তাবে একদম ডিরেক্ট না, বলে না, এটা আমি করতে পারবো না। আমার সাথে এরকম একজন জিনিস থাকবে আর তাকে প্রতিনিয়ত আমাকে ভোগ দিতে হবে। আজকে মাছ চাবে, কালকে মুরগি চাবে, হাঁস চাবে, এরপরে গরু চাবে, ছাগল চাবে, এরপরে মানুষ চেয়ে বসবে, তখন আমি কি করব? আর এভাবে তো দেয়াটা ঠিক হবে না। আমি মরি বাঁচি, কিন্তু এই কাজ আমি করতে পারবো না। উনি এই জিনিসটা সরাসরি নাকচ করে দিয়েছিলেন। উনি চেয়েছিলেন যে যতটুকু সম্ভব নিয়মের মধ্যে থেকে শরিয়াসম্মতভাবে যেন এই সমস্যাটার সমাধান হয়। উনি সেই অনুযায়ী চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন, তারপরে কোনো কাজ হচ্ছিল না। এরপরে ওনার সাথে যেটা ঘটতে থাকে সেটা রীতিমতো আরও ভয়ঙ্কর ব্যাপার। উনি দেখতেন যে রাতের বেলা, স্বপ্নের ভিতরে না, একদম বাস্তবে, উনি যে রুমে ঘুমিয়ে থাকতেন, রাতের বেলা দরজা বন্ধ থাকলেও 3টা অবয়ব ওনার ঘরে ঢুকে পড়তো। ঘরে ঢুকে পড়ার পর এই 3টা অবয়ব 3 জায়গায় বসে পড়তো। এমনভাবে বসতো যে এই 3টা অবয়বকে যদি আমরা দাগ দিয়ে একত্র করতে চাই, একটা সার্কেল, মানে একটা ত্রিভুজের মতো হয়ে যাবে। সার্কেল না, মানে বৃত্ত না, ত্রিভুজের মতো হয়ে যাবে। 3টা এমন পজিশনে বসতো, মানে ত্রিভুজের তো 3টা বিন্দু থাকে, 3টা বিন্দুকে যদি আমরা রেখা টেনে এক করি তাহলে ত্রিভুজ হয়ে যাবে। ওরা এমন পজিশনে বসতো। আর এরা বসে অদ্ভুত টাইপের সমস্ত মন্ত্র পড়ে জিকিরের মতো করতো। এটা যে কোন শব্দে জিকির করছে এটা বোঝা যেত না। এরপরে কি করতো, ওই ঘর থেকে ওনার ব্যবহৃত একটা কাপড় এই 3 জনের মাঝে রেখে তারা বিভিন্ন ধরনের জিনিস পড়তো আর এর উপর ফু দিত। উনি এটা দেখতেন, কিন্তু যখন ওরা আসতো ওনার শরীরটা একদম অবশ হয়ে যেত, উনি কিছু করতে পারতেন না। প্রথম দিকে প্রতিদিন রাতের বেলা এরকম হচ্ছে, উনি কিন্তু এটা দেখতেন, উনি কিছুই করতে পারতেন না। এর কিছুদিন পরে উনি দেখলেন যে এই 3টা অবয়ব এরকম অদ্ভুত ভাষায় জাদুটনা করার পর এই 3টা অবয়ব ওনারকে মানে বেধড়ক মারপিট করতেছে, ভয়ঙ্কর রকমের মারপিট, মানে এমন মার উনি জীবনে কখনো খান নাই। এরকম প্রতি রাত্রে ওনাকে মারপিট করত। উনি দেখলেন যে এরকম মারপিট প্রতি রাত্রে সহ্য করা ওনার পক্ষে সম্ভব না। এক রাত্রে উনি আগে থেকেই প্রস্তুত হয়েছিলেন। উনি দেখলেন যে বরাবরের মতো ওই রাতেও ওই 3টা অবয়ব দরজা বন্ধ থাকা অবস্থাতেই ঘরে ঢুকে পড়েছে। উনি তো জানতেন রাত কয়টার দিকে এরা আসে, বেশ কিছুদিন ধরে উনি এটা দেখছেন, ওনার তো অনুমান ছিল কয়টার দিকে আসে। যখনই ওরা এসেছে তখনই ওই আপু ওই 3 জনের পায়ের উপরে পড়ে যান, খুব কান্নাকাটি করতে থাকেন যে তোমরা আমাকে মেরো না, আমি আর সহ্য করতে পারতেছি না, আমাকে তোমরা ছেড়ে দাও, আমাকে মেরো না, তোমরা চলে যাও, আর যদি মারতেই হয় একবারে মেরে ফেলো, আমাকে আর এভাবে কষ্ট দিও না, আমি আর সহ্য করতে পারতেছি না। ওই আপু দেখলেন যে এই যে কান্নাকাটি করলেন, এরা 3 জন মনে হলো 3 জনের দিকে তাকাচ্ছে, তারা যেন কি একটা বলা বলি করার চেষ্টা করছে। মনে হচ্ছে তাদের চেহারার মধ্যেও একটা অসহায়ত্বের ভাব ফুটে উঠেছে, বাট তাদের কিছু করার নাই। এরপর তারা কি করলো, 3 জনই ধোয়া হয়ে গেল, 3 জনই সাদা বা কালো ধোয়া, মানে একটা সাদা ধোয়া একটা কালো ধোয়া এরকম হয়ে গেল আর কি, সাদা কালো এটা উনি বুঝতে পেরেছিলেন, এরকম টাইপের আর কি। এই 3টা ধোয়া কি হলো, আবার এক হয়ে গেল। এক হয়ে এই আপুর গলা দিয়ে মানে মুখ দিয়ে ঢুকে সরাসরি ওনার শরীরের মধ্যে ঢুকে গেছে এই ধোঁয়াগুলা। এরপর শুরু হলো নতুন আর একটা ঝামেলা। ওই জিনিসগুলো ওনার শরীরের মধ্যে ঢুকে গেছে। ওই আপু জানিয়েছেন যে মহিলাদের গর্ভে যদি সন্তান থাকে, সন্তান কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পর নড়াচড়া শুরু করে, নড়াচড়া কিন্তু অনুভব করা যায়। ওই আপু উনি ফিল করেন যে ওনার শরীরের মধ্যে ওই 3টা জিনিস রয়েছে, ওই 3টা জিনিস নড়াচড়া করে। আর উনি যখন কোনো দোয়া দুরুদ পাঠ করেন তখন নাকি ওই 3টা জিনিস ওনার যে 2টা সন্তান রয়েছে
এদের গলা নকল করে ওনার শরীরের ভিতর থেকে চিৎকার করে যে মরে গেলাম, আমাদেরকে মারিস না, আমরা নিরুপায়, আমাদের কিন্তু বাঁচার আর উপায় নাই, আমরা এখান থেকে বের হয়ে গেলে আমাদের মৃত্যু অনিবার্য, আমাদেরকে মারিস না। মানে উনি যখন কোনো রুকিয়া করেন, রুকিয়া করা কোনো পানি পান করেন, শরীরে কোনো তেল মালিশ করেন, তখনই নাকি ওনার শরীরের ভিতর থেকে ওই 3টা অবয়ব ওনার সন্তানদের কণ্ঠ নকল করে আর্তনাদ করতে থাকে এবং নড়াচড়াও করে। এই নড়াচড়াটা উনি ফিল করেন। উনি বলেছিলেন এই 3টা জিনিস এখন ওনার শরীরের মধ্যেই রয়েছে, সেই জিনিস 3টা নড়াচড়া করে, তদবির নিলেই এরা চিৎকার করে। এই চিৎকারটা শুধু উনিই শুনতে পান। আর ওনার শরীরে যে নড়াচড়া করে এটা কেউ দেখলে বুঝতে পারে যে নড়াচড়া করছে, কিন্তু আল্ট্রাসাউন্ড বা অন্য টাইপের কোনো টেস্ট করলে কিন্তু এগুলো ধরা পড়ে না। সর্বশেষ উনি যেটা জানিয়েছিলেন সেটা হচ্ছে যে ওনার পায়ের নিচ থেকে আস্তে 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 অবশ হতে শুরু করছে, আস্তে আস্তে এই অবশ হওয়ার ভাবটা শরীরের উপর দিকে উঠে আসছে। উনি চিকিৎসা নিচ্ছেন, উনি রুকিয়া করাচ্ছেন, কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না। তবে উনি সর্বোচ্চ চেষ্টা করছেন উনি সুস্থ হওয়ার জন্য। উনি মূলত হোয়াটসঅ্যাপে ছোট ছোট ভয়েস ক্লিপ আকারে ভেঙে ভেঙে ওনার সাথে ঘটে যাওয়া বিষয়গুলো পাঠিয়েছিলেন। উনি যখন ওনার ভয়েসগুলো পাঠাচ্ছিলেন, ভয়েসগুলো শুনলে যে কেউ ভয় পেয়ে যাবে, মনে হচ্ছে যে ওনার গলা কেউ চেপে ধরে রেখেছে, কোনোভাবে কথা বলতে পারছেন না, এমনভাবে কথা বলছেন এই কথাগুলো শুনলেই ভয় লাগে। মানে যে কেউ আতঙ্কিত হয়ে উঠবে যে এটা কীভাবে কথা বলছেন উনি। আমি প্রথম দিকে শুনে আমি নিজেই আতঙ্কিত হয়ে গেছি যে এইভাবে কথা বলছেন। একটা মানুষ যদি গলায় প্রচণ্ড রকমের প্রেশার থাকা অবস্থায় কথা বলার চেষ্টা করেন, কেমন করে কথা বলে, মনে হচ্ছে ওইভাবে উনি কথা বলছেন। আমি জানি না ওনার এখন কি অবস্থা, আমি ওনার নামটা শেয়ার করলাম না। 2024 সালের ডিসেম্বরের লাস্ট উনি নক দিয়েছিলেন হোয়াটসঅ্যাপে। এরপরে ওনার কোনো ধরনের কোনো মেসেজ আমরা পাইনি, কোনো ইমেইলও পাইনি। আর ওনার ফোন নাম্বারটা যেটা রয়েছে এটাতেও কোনো ধরনের কোনো যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি। আমি চেষ্টা করেছিলাম যে ওনার এই ঘটনা আমি শেয়ার করবো কিনা, কারণ ওনার ঘটনার এখন কি অবস্থা, ওনার শারীরিক অবস্থা কি, এই বিষয়টা আসলে কোন অবস্থাতে রয়েছে, কোনোভাবেই ওনার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। আমি জানি না ওনার এখন অবস্থা কি, তবে আমি এতটুকু বুঝতে পেরেছি একটা মানুষ বাঁচার জন্য কতটা চেষ্টা করতে পারেন, এটা আমি ওনার কথা শুনে বুঝতে পেরেছি। ওনার সাথে ঘটে যাওয়া এই ঘটনাটি আপনাদের সাথে যে শেয়ার করলাম, আমি কিন্তু আবারও বলছি ওনার অনুমতি নিতে পারিনি, কারণ সেই সুযোগটা আমি পাইনি। তবুও কেন বললাম, কারণ আজকের এই স্পেশাল এপিসোডে এই ঘটনাটি এই কারণে বলেছি, কারণ সাংসারিক জীবনে যখন কলহ সৃষ্টি হয়, একে অন্য থেকে আলাদা হতে চায়, তখন কিন্তু বিচ্ছেদের জাদুগুলো করা হয়। আর এই বিচ্ছেদের জাদু যখন করা হয় তখন এমন কিছু জাদু করে দেওয়া হয় যাতে করে যার সাথে বিচ্ছেদ হবে সেও মারা যাবে। আসলে ওনাকে কোন ধরনের জাদু করা হয়েছিল এটা নিশ্চিতভাবে বলা না গেলেও এতটুকু জানা যায় বা অনুমান করা যায় যে যেই ভয়ঙ্কর শ্রেণীর 3টা জিন ওনার শরীরের মধ্যে রয়েছে এগুলো ওলহান প্রজাতির জিন। জাস্ট এতটুকুই জানা গিয়েছে, এই ওলহান জিনেরা ওনার মধ্যে রয়েছেন। তাদের আর উপায় নাই, তারা কোনো কমান্ড ফলো করে এসেছেন, তাদের আর ফেরত যাওয়ার উপায় নেই। তারা তাদের মনিবের হুকুম পালন করতে এসেছিল, হয়তোবা ওনার কান্নাকাটি দেখে তাদের মন গলে গেছে, কিন্তু তারা জানে তাদের আর ফেরত যাওয়ার কোনো সুযোগ নাই। তাই তারা স্থায়ীভাবে তার শরীরের মধ্যেই বসতি স্থাপন করেছে। প্রিয় লিসেনার্স, এরকম অদ্ভুত কালো জাদুর ঘটনা আসলেই বিরল। ঘটনাটি যদি আমার কাছে একদম পুঙ্খানুপুঙ্খভাবে আসতো তাহলে আরও ভালো করে বলা যেত, কারণ ওনার সাথে দীর্ঘদিন ধরে ঘটনা ঘটে চলছে। আমি তো খুব অল্প সময়ের মধ্যে এই বিষয়টা লিসেনারদের সাথে শেয়ার করলাম, কিন্তু বিষয়টা তো এত সহজ নয়, অত্যন্ত জটিল। আমি যতটুকু শুনেছি উনি যে ভয়েস ক্লিপ পাঠিয়েছেন, সাধারণত আমরা হোয়াটসঅ্যাপে কোনো ভয়েস ক্লিপ নেই না, কিন্তু উনি আসলে ঘটনা শেয়ার করার জন্য এই ভয়েস ক্লিপগুলো পাঠান নাই। উনি সমাধান কিভাবে হতে পারে
আমাদের সন্ধানে ভালো কোনো হুজুর আছে কিনা এটা জানার জন্য পাঠিয়েছিলেন। উনি ঘটনা কিন্তু শেয়ার করার জন্য পাঠান নাই। তবুও শিক্ষণীয় এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করার জন্যই এই স্পেশাল এপিসোডে উপস্থাপন করলাম। আল্লাহ আমাদেরকে নিরাপদে রাখুন, কালো জাদু, হিংসা, বদনজর থেকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়।